আমরা যেতাম মা খাইতে যাওয়া তেলটা একবারে এটা হয় না একবারে গরম মশলা তরকারি আমি মশলাটা রেডি। এখন আমি ডিম আর আলুগুলো চুলাই ডিম আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, সিলাই আমি সুন্দর করে দিয়েছি খাঁটি সরষের তেল। তো কয়টা গরম হয়ে গেছে, পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। আর এদিকে সব কিছু রেডি করে নিচ্ছি। বেগুন ধুয়ে নিয়ে হয়েছে, ডিম চুলাই নিচ্ছি, আলু চুলাই নিচ্ছি। আর এই রসুনগুলো সবগুলো ব্লেন্ডার করে রেখে দিব, যেহেতু গ্যাস হয়ে গেছে এই জন্য। আমার দুইটা চুলা বানানো হয়েছে, ওই চুলাটা বসাবো এদিকে একটু এক সাইডে। ওটা যেহেতু পাতা সিজন, পাতা দিয়ে রান্না করতে হবে, এই জন্য এই চুলাটা বসাবো। আর এই চুলাটা রাইখা দিব, পরে বসাবো। ডিমগুলো আগে গড়াই নেব। আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে মশলাগুলো দিয়ে দিলাম। এই জায়গায় আমি সব মশলা দিয়ে নিচ্ছি, এটা লাগে সুন্দর করে।
কাঁচামরিচ, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো পেস্ট করে তারপর যদি মতো রান্না করলে খুব মজা হচ্ছে। যারা আমার ভিডিওটা দেখতেছেন পুরো ভিডিওটা ওয়াচ করবেন এবং ভিডিওর শুরুতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর রান্না কেমন হয়েছে বেশি কমেন্ট করে সুন্দর একটা কমেন্ট করবেন। যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই মশলাটা কিন্তু অনেক সুন্দর করে বারবার কষাই নেব। যে কোনো ভিতরে এই মশলাটা কষানোতেই মজা। এই মশলাটা কিন্তু আমি অনেক সুন্দর করে কষাবো। মশলাটা ভালো করে কষাই নিচ্ছি। আমি বেগুনগুলো দিয়ে সুন্দর করে কষাই নেব। মশলাটা কিন্তু একদম ভাজা ভাজা করে দিচ্ছি। বেগুনগুলো দিন আলুগুলো দিয়ে দিন। সুন্দর করে কষাই নিব। তো এই যে কষানো কিন্তু হয়ে গেছে অনেক সুন্দর করে। দেখেন বেগুনগুলো একদম গলা গলা গেছে। এই পর্যায়ে ডিমগুলো দিয়ে দিন আর ঝোল দিয়ে দিন। মাখা মাখা করুন। তো ডিম তরকারি কিন্তু সবাই খায় না, ভালো লাগে না সবার কাছে। আমার কাছে ভালো লাগে না, কিন্তু আমার বাচ্চারা অনেক পছন্দ করে ডিম তরকারি। এই জন্য বাচ্চাদের তারপরে বিভিন্ন যাতে মাখা মাখা করবে। বাচ্চারা ডিম আর পাঙ্কাশ মাছ আর মুরগি, গলা মুরগি এই খাবারগুলো বেশ পছন্দ করে। ডিম তরকারিটা রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। উপরে কিন্তু আমার
সবজি বাগান থেকে ধন্যবাদটা উঠাই নিয়ে দেওয়া হয়েছে, হালকা করে দিছি, কিন্তু ধন্যবাদটাই অল্প হয়েছে। মুড়ি মাখায় খাওয়া হয়, ডিম ভাজা খাওয়া হয়, অল্প দিলাম যাতে একটু হালকা সেন্ট গ্রাম আসে। আর এই যে রান্নাটা কমপ্লিট। তো কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও আমি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট কোনো অন্য ভিডিওতে। এরপর যে আসসালামু আলাইকুম।